এদিকে মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনিরুল, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের সমাবেশ চলছে, সমাবেশটি কিভাবে পালিত হচ্ছে সে বিষয়ে আমাদের জানাবেন। মহান মে দিবসের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরে আজ শ্রমিক দলের আয়োজনে বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সমাবেশ, সেই সমাবেশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে দুপুর 12টার পর। তবে এর আগে সকাল থেকে কিন্তু জাসাসের আয়োজনে যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি যে সমাবেশের জন্য যে শেষ সময়ের যে প্রস্তুতি সেটিও চলছে এবং বলা যায় যে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোটামুটি বেশ কিছুদিন পর বিএনপির এই সমাবেশ এবং এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিক নেতা এবং বিএনপির নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস তিনি কথা বলছেন এবং সেক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শ্রমিক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এই যে সমাবেশের স্থলে সেটি আসা শুরু করবেন এবং এর আগে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা আসছেন এবং আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই শ্রমিক সমাবেশ থেকে কী ধরনের বক্তব্য দেন সেটির জন্য কিন্তু বিএনপি নেতাকর্মীরা অধীর আগ্রহ অপেক্ষা করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কারণ বিএনপি জানেন যে 5 আগস্ট পরবর্তী সরকারের কাছে বিএনপি ধারাবাহিকভাবে নির্বাচনের দাবিতে যে তাদের বক্তব্য আন্দোলন সেটি চালিয়ে আসছে এবং ধারণা করা হচ্ছে যে আজকে যে শ্রমিক সমাবেশ থেকে সেই ধরনের কোনো দাবির পক্ষে আরও জোরালো বক্তব্য সেটি আসবে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের পক্ষ থেকে। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সালামকে তিনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং ধারণা করা হচ্ছে আজকে মে দিবসে বড় একটি সমাবেশ, শ্রমিকদের যে সমাবেশ বা জমায়েত সেটি ঘটাবে বিএনপি এবং শ্রমিক দিবসের যে গুরুত্ব এবং তাৎপর্য সেটি তুলে ধরে শ্রমিকদেরকে বিভিন্ন পর্যায়ে কাজ করার যে আহ্বান সেই আহ্বান জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই ছিল বলতে এখনকার মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের অবস্থা। আর কিছুক্ষণ পরেই জাসাসের আয়োজনে যে সাংস্কৃতিক সেটি চলতে থাকবে এবং এরপর আনুষ্ঠানিকভাবে দুপুর 12টার পরে এই শ্রমিক দলের আয়োজনে যে মে দিবসের সমাবেশ সেটি শুরু হবে।